উত্তরবঙ্গ তথা হলদিবাড়ি ব্লকের স্বর্ণপদক প্রাপ্ত বিশিষ্ট কবি রবিউল গনি প্রধানের দুটি একক কাব্যগ্রন্থ কবিতার বই ডুবন্ত তরী ও চাতকের পিপাসা প্রকাশিত হলো কলকাতায়। বই দুটি প্রকাশ করেছেন কলকাতার আলোর সন্ধানে প্রকাশনী। বই দুটি কলকাতার আন্তর্জাতিক বইমেলায় 114 নম্বর স্টলে বেশ সাড়া ফেলেছে। জাতীয় গ্রন্থাগারে ডুবন্ত তরী ও চাতকের পিপাসা বই দুটি স্থান পেয়েছে বলে জানা যায়। আলোর সন্ধানে প্রকাশনীর কর্ণধার অ্যাডভোকেট সঞ্জয় সরকার জানান, বই দুটিতে সমোপযোগী ও উন্নত মানের লেখা পাঠকের হৃদয় স্পর্শ করবে। দেশ ও সমাজ পরিবর্তনের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব রয়েছে বিশিষ্ট কবির লেখায়। আলোর সন্ধানে প্রকাশনীর কর্ণধার কবি সাহিত্যিক অ্যাডভোকেট সঞ্জয় সরকার কবি রবিউল গনি প্রধানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। আমি রবিউল গনি প্রধান। এবার আমার দুটা কবিতার বই প্রকাশিত হয়েছে কলকাতায়। আলোর সন্ধানে প্রকাশনী এবার প্রকাশ করেছে আমার এই দুটি বই, ডুবন্ত তরী আরেকটি চাতকের পিপাসা। এই দুটি বই আমার চতুর্থ ও পঞ্চম। এই বই দুটি প্রকাশন করেছেন আলোর সন্ধানে অ্যাডভোকেট সঞ্জয় সরকার। উনি খুব সুন্দরভাবে বই দুটি প্রকাশ করে আমার হাতে পাঠিয়ে দিয়েছেন। আন্তর্জাতিক বইমেলা ওনার যে আলোর সন্ধানে প্রকাশনীর স্টল ছিল, সেই স্টলে আমার বই দুটি রাখা ছিল এবং জাতীয় গ্রন্থাগারে আমার বই দুটি স্থান পেয়েছে। আমি ভীষণ খুশি ও আনন্দিত। এর আগেও আমার 3টি একক কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল, হুতুম পেঁচার রাগ, আত্মার ফুটন্ত ফুল এবং বাঘিনীর কান্না। এই 5টি বই এ পর্যন্ত আমার প্রকাশিত। আশা করি এই বইয়ে যে লেখা প্রত্যেকটি পাঠকের হৃদয়কে স্পর্শ করবে এবং সমাজের কাজে লাগবে বলে মনে করছি। পাঠক বন্ধুদের কাছে আমার এটাই বলার, যারা আমার নিয়মিত পাঠক, ফেসবুকে আমার অনেক কবিতা যারা পড়েন, আমাকে উৎসাহ দেন, তাদের অনুপ্রেরণায় আজকে আমার লেখার জগতে এই 5টি বই প্রকাশিত হয়েছে। আগামী দিনে আরও যেন বেশি বেশি লিখতে পারি, তার জন্য সবাই আশীর্বাদ করবেন।